প্রতি বছরের ন্যায় এবছরও শ্যামা মায়ের পুজোয় মেতে উঠল কালনা মহকুমার নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের ধোবা ঐক্য বারোয়ারি। আজ এই শ্যামা মায়ের পুজো উপলক্ষে রক্তদান শিবির এবং দুস্থ মানুষদের বস্ত্রদানও করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজ সকলে এই রক্তদান শিবিরে এসে রক্তদান করে। উল্লেখ্য যে মহিলাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতন। আবার এক দৃষ্টিহীন মানুষও এই রক্তদান শিবিরে রক্তদান করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মেতে উঠেছে শ্যামা মায়ের এই পুজোয়। অন্ধ মেয়ে সে কিন্তু রক্ত দিচ্ছে, তার নাম জেসমিন। কদিন আগে রমজান মাসে রক্তের প্রয়োজন হয়েছিল। কালনা হাসপাতালে একজন হিন্দু রমণী ভর্তি ছিলেন, কিন্তু রক্ত দিয়ে তাকে প্রাণে বাঁচিয়েছেন তার নাম গোয়ালপাড়ার আরিফ। মুসলিমের রক্তে হিন্দুর প্রাণ বেঁচেছিল হিন্দু রমণী। আর আজকে জেসমিন যে রক্ত দিচ্ছে, কারো রক্তে যখন দরকার হয় ও কি সে পরীক্ষা করে দেখে যে মুসলমানের গায়ে রক্ত কি না দিচ্ছে। তাহলে ধোবাতে কেন আপনারা হিন্দু মুসলমান? আমি তো দেখতে পাচ্ছি মায়েরা লাইন দিয়ে রক্ত দেবে, অনেকে বসে আছে। রক্তের কোনো জাত হয়, মুসলমানের রক্তে হিন্দু বাঁচে, হিন্দু রক্তে মুসলমান বাঁচে। আমি তো এবার নিয়ে 11 টাইমস ব্লাড দিলাম, তো আমার তো খুব ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, রক্তদান তো জীবন দান, এখানে তো ধর্মের কোনো জাতপাত হয় না। তো আমি চাই যে সবাই আসুক, সবার এক ফোঁটা রক্তে অনেক মানুষের প্রাণ বাঁচে। আপনার নাম? আমার নাম জেসমিনা খাতুন। মন্ত্রী মশাই এলো, কি বললেন? উনি আমাকে আশীর্বাদ করলেন আমি যেন আরও অনেক দূরে এগিয়ে যাই। সেটা সামনের দিনকে আরও রক্ত দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেবো, কেন দেবো না। যতদিন আমার সামর্থ্য থাকবে, আমি পারবো, ততদিন আমি ধোবা ঐক্যবাড়ির আজকে 19তম বর্ষ রক্তদান শিবির। এই রক্তদান শিবির প্রতি বছরই আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করে থাকি। রক্তদান শিবির সাথে দুস্থ লোকদের বস্ত্রদান করা, এটা আমাদের আজকে 19 বছর চলছে। আর বিশেষ করে আজকে একটা অন্ধ মহিলা জেসমিনা খাতুন সে রক্তদান করলেন এখানে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা অন্ধ মহিলা, সে শিক্ষিতও ভালো যা শুনলাম, তাই সে এখানে রক্তদান করলেন, তাই আমার খুব ভালো লাগলো। এরকম যদি সবাই এগিয়ে আসে এলাকার জন্যে, তাহলে এলাকা মানে খুব উপকৃতি। মানে এই যে ব্লাড ব্যাংকে অনেক সময় রক্ত সংকট দেখা যায়, আমরা যদি সবাই এলাকায় এরকম যদি এই ব্লাড ক্যাম্পটা করি, তাহলে আমাদের এই অভাবটা থাকবে না। অনেক সময় রক্তের অভাবে অনেক অসুবিধায় মানুষ পড়ে। আমাদের এই ক্যাম্পের মাধ্যমে যদি রক্ত ব্লাডটা সংগ্রহ করে ব্লাড ব্যাংকের মাধ্যমে ডাক্তারবাবুরা এগুলো মানে গরিব মানুষ কিংবা রোগীদের দিতে পারে, তাহলে আমাদের খুবই উপকৃত হবে এলাকার মানুষদের ক্ষেত্রে।